আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাম্মিস কিচেন ইন ইউকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে ডালের পেঁয়াজু রেসিপি। এই পেঁয়াজুগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার ও সুস্বাদু হয়ে থাকে। আজকে পুরো রেসিপি জুড়ে অনেকগুলো টিপস শেয়ার করব। এগুলো ফলো করলে পেঁয়াজু ভাজার পরে 4-5 ঘন্টা পর্যন্ত মুচমুচে ও ক্রিসপি থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। ডালের পেঁয়াজু বানানোর জন্য এখানে নিয়েছি 1 কাপ মসুরি ডাল বাটা। তবে আপনারা চাইলে যে কোনো ধরনের ডাল বাটা এই পেঁয়াজুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ডালটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে বেটে নিতে হবে। একেবারে মিহি করা যাবে না, আধ ভাঙা অবস্থায় রাখতে হবে, নয়তো পেঁয়াজু ক্রিস্পি হবে না। মিহি করে কুচি করে রাখা পেঁয়াজ নিয়েছি 1 কাপ। জালের জন্য 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। হলুদ গুঁড়া নিয়েছি হাফ চা চামচ। মরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ এবং স্বাদ মতো লবণ। পেঁয়াজটাকে ক্রিস্পি করে দেওয়ার জন্য দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ চালের গুঁড়া। দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনেপাতা। এখন সবগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন পেঁয়াজটা সফট হয়ে যায়। এমনভাবে মাখাতে হবে যেন খুব সুন্দর একটি খামির তৈরি হয়। এগুলো মাখাতে আলাদাভাবে কোনো পানির ব্যবহার করতে হবে না, এগুলো এমনিতেই সফট হয়ে যাবে। আপনারা যদি জাল খেতে পছন্দ না করেন তাহলে জালের পরিমাণ কম বেশি করতে পারেন। আমি জাল খেতে পছন্দ করি, সেজন্য একটু বেশি জালের পরিমাণ দিয়েছি। দেখুন কত সুন্দর খামির তৈরি হয়েছে। এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে মিশ্রণটা ছোট ছোট করে এলোমেলোভাবে দিয়ে দিচ্ছি। এলোমেলোভাবে দিলে পেঁয়াজুটা ক্রিস্পি হয়, আর সমানভাবে দিলে পেঁয়াজুটা সমানভাবে থাকে আর পর্যাপ্ত পরিমাণ ক্রিস্পি হয় না, মুচমুচে হয় না। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে ভাজতে হবে, হাই হিটে ভাজা যাবে না, এতে পাকোড়া ক্রিস্পি হয় না। উপর থেকে তাড়াতাড়ি লাল হয়ে যায় এবং ভিতরটা কাঁচা থেকে যায়, আর স্বাদ এতে ভালো আসে না। তাই আপনারা খেয়াল রাখতে হবে, চুলার আঁচ মিডিয়াম অবস্থায় রাখতে হবে। আস্তে আস্তে আমি এক পাশ দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে পেঁয়াজুটা উল্টে দিতে হবে। দুই পাশই ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পেঁয়াজুটা ভাজতে আমার সময় লেগেছে 8 থেকে 9 মিনিট। আর আপনারা যদি আর কোনো রেসিপি চান তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আস্তে আস্তে পেঁয়াজুটা উল্টে দিচ্ছি। এটি খুবই অল্প সময়ে তৈরি করা যায়। পাকোড়াগুলো হয়ে গিয়েছে। এখন তেল থেকে তুলে নেব। ঠান্ডা হওয়ার পরে এই পেঁয়াজুগুলো অনেক ক্রিস্পি হয় এবং ছোট বড় সকলে খেতে খুবই পছন্দ করে। স্পেশালি আমি খুবই পছন্দ করি এই পেঁয়াজুগুলো। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।